অঙ্গনওয়াড়ি কর্মীদের এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের 6 বছরের নিচে শিশু, গর্ভবতী ও স্তন্যদায়ী মাদের পুষ্টির মাত্রা বাড়াতে প্রচুর অবদান। নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ রাজ্য বাজেটে অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের জন্য নিয়ে এলো এই দশকের সবচেয়ে বড় ঐতিহাসিক ঘোষণা। আপনারা যারা দীর্ঘদিন যাবৎ অক্লান্ত পরিশ্রম করছেন, আর সেই পরিষেবাকে কুর্নিশ জানিয়ে সরকার আজ এক অভূতপূর্ব সিদ্ধান্ত নিল। আপনাদের মাসিক সাম্মানিক বা ভাতা এক ধাক্কায় 5,000 টাকা বাড়িয়ে দিল। অঙ্গনওয়াড়ি কর্মীদের এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের 6 বছরের নিচে শিশু, গর্ভবতী ও স্তন্যদায়ী মাদের পুষ্টির মাত্রা বাড়াতে প্রচুর অবদান রেখেছেন। আশা কর্মীরা প্রাথমিক স্তরে স্বাস্থ্য পরিষেবাকে মানুষের দরজায় পৌঁছে দিতে সাহায্য করেছেন। এই সকল কর্মচারীদের গুরুত্বপূর্ণ পরিষেবাকে স্বীকৃতি দিতে আমি তাদের মাসিক সাম্মানিক 5,000 টাকা দেব। হ্যাঁ, আপনারা একদম ঠিক শুনেছেন। 1,000, 2,000, 3,000 নয়, একবারে এক লাফে 5,000 টাকা ভাতা বৃদ্ধির ঐতিহাসিক ঘোষণা করে দিল। আজকের এই ভিডিওতে আমরা ইন ডিটেলসে জানবো এই ভাতা বাড়ার পর মোট বেতন কত হবে, কবে থেকে এটা পাওয়া যাবে, আর এই বাজেটে আর কি কি বড় ঘোষণা হয়েছে। তো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। বন্ধুরা, বিধানসভার বাজেট 22শে জুন পেশ করার সময় স্পষ্ট ভাষায় জানানো হয়েছে, সমাজে গ্রাসরুট লেভেল বা একদম প্রাথমিক স্তরে স্বাস্থ্য ও পুষ্টির পরিষেবা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং আশা কর্মীদের অবদান অনস্বীকার্য। 6 বছরের কম বয়সী শিশুদের পুষ্টির খেয়াল রাখা, গর্ভবতী ও স্তন্যদায়ী মায়েদের পাশে দাঁড়ানো থেকে শুরু করে সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে এদের অবদান অনস্বীকার্য। এটা মেনে নিয়েছে সরকার। আর সেই জন্যই এই গুরুত্বপূর্ণ পরিষেবাকে যোগ্য সম্মান ও স্বীকৃতি দিতেই সরকারের আজ এই এত বড় ঘোষণা, যেখানে স্পষ্ট বলা হয়েছে এই সমস্ত আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক ভাতা বা অনারিয়াম 5,000 টাকা বৃদ্ধি করা হচ্ছে। এবারে আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, এই 5,000 টাকা বৃদ্ধির পর বেতন কত হতে চলেছে। আমরা জানি এর আগে বিভিন্ন দফায় কর্মীদের ভাতা কিছুটা বাড়ানো হলেও জীবনযাত্রার খরচের তুলনায় তা অনেকটাই কম ছিল। কিন্তু এবারে 5,000 টাকা বৃদ্ধির পাওয়ার ফলে প্রত্যেক মাসে আপনাদের অ্যাকাউন্টে যে টাকা আসতো, এবারে তার সাথে এই 5,000 টাকা যুক্ত হয়ে যাবে। যা আপনারা আগে পেতেন তার সাথে 5,000 টাকা অ্যাড হয়ে সম্পূর্ণ টাকাটা পাবেন। অর্থাৎ আপনাদের বর্তমান ভাতার সাথে এই 5,000 টাকা যুক্ত হয়ে 5,000 টাকা যোগ হয়ে এক লাফে অনেকটাই বেশি আপনারা বেতন পাবেন। এটা কিন্তু আপনাদের দীর্ঘদিনের লড়াই এবং পরিশ্রমের একটা মস্ত বড় জয়। এবার আপনাদের প্রশ্ন হতে পারে, এই বর্ধিত টাকাটা যেটা ঘোষণা হয়েছে, এই বর্ধিত টাকাটা কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে, কবে থেকে আপনারা এর স্বাদটা নিতে পারবেন। বাজেট ঘোষণার নিয়ম অনুযায়ী এই নতুন ভাতার সুবিধা খুব শীঘ্রই কার্যকর হতে চলেছে। সাধারণত কি হয়, বাজেট পেশের পর পরবর্তী মাস বা পরবর্তী নির্দেশিকা জারির দিন থেকেই এই টাকা দেওয়া শুরু হয়। এই বিষয়ে কোনো লিখিত নোটিফিকেশন বা নির্দিষ্ট তারিখ সামনে এলেই আমরা সবার আগে ভিডিও করে জানিয়ে দেব। এর পাশাপাশি এই বাজেটে কর্মীদের সামাজিক সুরক্ষার উপরেও কিন্তু বিশেষ নজর দেওয়া হয়েছে। আপনারা যাতে নিশ্চিন্তে কাজ করতে পারেন এবং আপনাদের পরিবার যাতে সুরক্ষিত থাকে, তার জন্য বেশ কিছু ইন্স্যুরেন্স এবং অন্যান্য সুযোগ সুবিধার কথাও বলা হয়েছে। সরকারের এই 5,000 টাকার বেতন বৃদ্ধির সিদ্ধান্তকে আপনারা কিভাবে দেখছেন? এই সিদ্ধান্তে আপনারা কতটা খুশি তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে সেটাও আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আমরা কমেন্টের উত্তর যথাযথ দিই। আজকের এই খুশির খবরটা আপনার চেনা পরিচিতি অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মী এবং আশা কর্মীদের সাথে অবশ্যই শেয়ার করুন, যাতে এই বড় আপডেট সবাই জানতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, কারণ এই চ্যানেলে
সমস্ত রকম চাকরির আপডেট এবং আইসিডিএস সংক্রান্ত সমস্ত রকম ভিডিও এই চ্যানেলে দেওয়া হয়। তাই সমস্ত লেটেস্ট আপডেট সবার আগে পেতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটা অবশ্যই টিপে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।